সারা দেশে বাড়ছে সমন্বিত পদ্ধতিতে বস্তায় আদা চাষ। এবারে পদ্ধতিতে আদা চাষ করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের শতাধিক কৃষক। এখানে বাড়ির আঙিনায় পতিত জমিতে কলাবাগানে চাষ হচ্ছে আদা। এলাকায় নামমাত্র খরচে মোট ৯,৫০০ বস্তায় আদা চাষ করে ৪০ লাখ টাকার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। আর ভালো ফলন দেখে আরও অনেক কৃষকই আগ্রহী হয়ে উঠছেন এ পদ্ধতিতে আদা চাষে। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রথমবারের মতো সমন্বিত পদ্ধতিতে বস্তায় আদা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন শতাধিক কৃষক। এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা বাড়ির আঙিনায় পতিত জমিতে কৃষি বিভাগের পরামর্শে ৯,৫০০ বস্তায় আদা চাষ করেছেন। তাদের সফলতা দেখে আদা চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। ৪২০ বস্তা মতো আমি লাগাচ্ছি, তাতে খরচ হয়েছে সর্বমোট পর্যন্ত প্রায় ১৬-১৭ হাজার টাকা। ফলন মনে হয় আমার গ্রামের যারা যারা করেছে, আমি করেছি, তো তাতে আমরা উন্নতি লাভ করব এবং দেশও একটু এগিয়ে যাবে, এই আমি প্রত্যাশা আর কি। এই এলাকার মাটি আদা চাষের উপযোগী হওয়ায় বস্তা প্রতি ৩০ থেকে ৪০ টাকা খরচ করছেন কৃষকরা। এবছর প্রায় ২০,০০০ কেজি আদা উৎপাদন ও ৪০ লাখ টাকায় বিক্রির আশা তাদের। বস্তা প্রতি ২০-৩০ টাকা করে খরচা হচ্ছে। এর পিছনে যেভাবে দেখা যাচ্ছে, গাছগুলো যেভাবে দেখছি আমি, সেই হিসেবে অন্তত প্রতি বস্তায় ১ থেকে ১.৫ কেজি করে আদা হবে। বস্তা আদা চাষ করলে দেখা যাচ্ছে কি যে খরচাও কম হচ্ছে এবং অল্প জায়গাতে অনেক শস্য আসতেছে। কম সময়ে কম খরচে সহজেই আদা উৎপাদন সম্ভব হওয়ায় অনেকেই এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহী। এজন্য তাদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদেরকে কোথায় ভালো বীজ পাওয়া যাবে আমরা বীজের সংস্থান দিচ্ছি এবং আমরা আনঅফিসিয়াল প্রশিক্ষণের মাধ্যমে তাকে বোঝাচ্ছি যে আপনারা এইভাবে আদা চাষটা করেন। ক্ষেত্রে আমরা কয়েকটা দিকে লাভবান হচ্ছি। একদিকে হচ্ছে যে আমাদের অনাবাদী জায়গাগুলো চাষের আওতায় আসতেছে এবং আমাদের আদা একটা মশলা ফসল। আমাদের যে মশলা ফসলের যে ঘাটতি রয়েছে, আমরা আশা করতেছি যে এই আদার মাধ্যমে আমরা আদার যে ঘাটতি আমরা অনেকাংশে আমরা পূরণ করতে পারবো। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।